এখানে আমরা 106 পৃষ্ঠা আবার যাব, কিন্তু তার আগে এই কথাটার ব্যাখ্যাটা আমরা শুনি। সাধারণত আমাদের আপনি এমনি এবার একটা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আবার একটা পড়েন, আমরা ব্যাখ্যা করব। হ্যাঁ বলেন, আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। الإيمان واحد وأهله في أصله سواء والتفاضل بينهم بالخشية والتقى এবারত শব্দ দিয়ে পড়েন, ওয়াত্তাফাদুলু والتفاضل بينهم بالخشية والتقى ومخالفة الهوى وملازمة الأولى। এখন আপনারা কি দেখতে পাচ্ছেন জিনিসটা? আগের কথাটার মধ্যে আমরা ইচ্ছা করলে ওই কথাটাকে ব্যাখ্যা করে যখন আমলকে ঈমান অংশ ঢুকাই নাই, বুঝলেন কিনা, এটাকে ইচ্ছা করলে ব্যাখ্যা করে অনেকেই বলেছি আমরা ইমামকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্যকে যদি আমরা আগে ওনার থেকে আমরা যেটা বলি যে ওনার সাথে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বড় ধরনের পার্থক্য নাই বলি আমরা সাধারণত। কেন বলি? অনেকে বলে বা আমরাও বলি কি, উনি তো আমল লাগবে বলে, আমলকে শর্ত বলছে, আমল লাগবে না তো বলে নাই, আমলকে শর্ত বলেছে। এইটা যদি হয়, অনেকে এদিকে নিয়ে যেতে চাচ্ছেন যে আল খিলাফ বাইনানা ওয়া বাইনাল ইমাম আবু হানিফা খিলাফুন লফজিয়ুন, সামারা লফজিয়া, কোনো সামারা নাই, ফল নাই বলতে চাচ্ছেন, তাই তো? এটা যদি ইমাম আবু হানিফার বক্তব্য হইতো, বক্তব্য ওইখানে সীমাবদ্ধ থাকতো, তাহলে কিন্তু এই কথাটা গ্রহণ করা যেত। কিন্তু ইমাম তাহাউইর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে সামারাটা লফজিয়া না মানাবিয়া। কথা বুঝাতে পারছি? কেন? তিনি বলতেছেন আল ঈমান ওয়াহিদ, ঈমান হচ্ছে এক। এর অর্থ হচ্ছে ঈমান যদি কোনো একটা জিনিস হয়, তাহলে আমার ঈমান আবু বকরের ঈমানের মতো, ওমরের ঈমানের মতো, এবং আমার ঈমান নবী রাসূলদের ঈমানদের মতো, আমার ঈমান জিবরিল মিকাইলের ঈমানের মতো। এটা অবশ্যই বাড়াবাড়ি, এটা গলু। সামারার কি নেই? লফজিয়া নাই, মানবী হয়ে গেছে। আমার লফজিয়া বুঝেন কিনা? শাব্দিক পরিভাষাগত পার্থক্য, বাস্তবে কোনো পার্থক্য নাই, এটা বলি আমরা সাধারণত।
কিন্তু এই বক্তব্য যখন আসছে যে আমার ঈমান আবু বকরের ঈমান নবীদের ঈমান এক, তাহলে এই জায়গায় কথাটা বাড়াবাড়ি ছাড়া কিছুই না। কারণ আপনারা জানেন যে চক্ষুষ্মান যারা, চক্ষুষ্মানী বলে, দেখার ক্ষেত্রে তাদের মধ্যে বিশাল পার্থক্য হয়। তাদের মধ্যে কেউ আছে হালকা দেখে, কেউ আছে রাত কানা, কেউ আছে কি দিন কানা, মানে দিনে দেখে না কথার কথা, কেউ আছে চোখে দেখে না, সমস্যা আছে, কম দেখে, কেউ এক চোখ কানা। তাহলে যে কোনো জিনিস দেখা কথাটা এক হইতে পারে, কিন্তু এইটার মধ্যে তো এক হওয়ার কোনো সুযোগই নেই, এক হওয়ার কোনো সুযোগই নেই। এক হওয়ার কিভাবে সুযোগ হইতে পারে আমাকে বলেন তো? এমনকি হয়তো বলতে পারেন যে ঈমানের সর্বোচ্চ কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মধ্যে এক, তাই না? আপনি এক ধরবেন, এটা যে অন্তরে কারো অন্তরে প্রবেশ করছে, এটা কি এক রকমে ঢুকে? কেউ যখন ওমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফি ফাইন আসাবাতু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি ওয়া ইন আসাবাতু ফিতনাতুন ফাইন আসাবাতু ওমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাতু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। হ্যাঁ, ফাইন আসাবা খায়রাত মান নবী ওয়া ইন আসাবাতু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই তো আয়াত। ঈমান ঢুকার পরে ঈমান তো বেরিয়ে যায় সাথে সাথে। লা ইলাহা ঢুকছে, কিন্তু ব্যথা পাইলে, কষ্ট পাইলে অনেকে ঈমান থেকে চলে যায়। আবার অনেকে আছে যতই ব্যথা পাক, ঈমান তার অন্তর থেকে বের হয় না, তাই না? তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই তো বিশাল পার্থক্য। যেটা এক ধরেন আপনি, একেবারে সাধারণত বলা হয় যে ঈমানের সর্বোচ্চ যেটা না থাকলেই নয়, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কলবি ঈমানে কলবি যেটাকে বলে, যেটা না থাকলে বাকি ঈমানগুলি গ্রহণযোগ্য হয় না। কিন্তু ওইটা থাকলে বাকি ঈমানের কম থাকলেও গ্রহণযোগ্য হয়, কিন্তু ওইটা না থাকলে বাকি ঈমানের কোনটাই গ্রহণযোগ্য হয় না। তো এটা অনেক, যদি লা ইলাহা ইল্লাল্লাহ ধরে, তাহলে এখানে তো বিশাল পার্থক্য, কারো ঈমান কম, কারো ঈমান বেশি। প্রমাণ হচ্ছে এক বেটার একটা কার্ড সমস্ত গুণের উপরে প্রাধান্য পাবে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে সারাদিন পড়ে, তারটা তো প্রাধান্য পাবে বলা হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে যেটা বলছেন উনি, যে আল ঈমানু ওয়াহিদ, আল ঈমানু ওয়াহিদুন, এই কথাটা কোনোভাবেই কি নয়, শুদ্ধ হইতে পারে না। ঈমান কখনো এক না, ঈমান কখনো এক না। এই কথাটা অবশ্যই ভুল। ইমাম তাহাবী বললেও ভুল, ইমাম তাহাবীর ওস্তাদ বললেও ভুল। ভুলকে কোনোদিন মেনে নেওয়া যাবে, সোজা কথা। একটা দলিল যেন আপনি দিবেন, আপনার দলিলটা শুদ্ধ হইতে হয়। ধরেন আপনি বলতে পারেন যে ইমাম তাহাবী এত বড় আল্লামা ভুল করছে, আপনি শুদ্ধ করছেন। আমি তো আমার কথা বলতেছি না, আমি ইমামদের কথাই বলতেছি। যারা এটা ভুল বলছে, ইবনে আবিল ইজ আল হানাফি বলছে গলু, এই জায়গাতে বাড়াবাড়ি করছে। আবু বকর ঈমান আপনার ঈমান একরকম হবে, এটা সত্য না কোনদিন। আবু বকর যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আর আপনার ঈমান একরকম। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার ইবনে ইয়াসির, আল ইয়াসিরের পরিবারের ঈমান আর আপনার ঈমান একরকম। আপনি ঈমান বিক্রি করতে সময় কতক্ষণ লাগে? যদি আমেরিকার লোভ দেখানো যায়, আমি ঝাঁপাই পড়ার জন্য ওখানে দৌড় দিতে কোনো দেরি হয় না। আর যদি কোনো আপনার ঈমান এত ঠুনকো, অথচ আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিনই বলেন, কিন্তু আবু বকর ওমরের ঈমান আর সাহাবাদের ঈমানের মতো কোনোদিনই আপনাদের ঈমান হবে না, যত চেষ্টা করেন না কেন। বলেছেন ঈমানও কাল ঈমান, এই ঈমান সেই ঈমানের মতো না। তাহলে আল ঈমান ওয়াহিদ কেমন হইল? কারণ কুয়ার দিক থেকে, শক্তির দিক থেকে একজনের লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি বিশাল, আরেকজনের লা ইলাহা ইল্লাল্লাহ
এত শক্তিশালী না, আছে, বিপদে পড়লে আবার ইমান চলেও যায়, বিপদে পড়লে ইমান চলেও যায়, সুযোগ পাইলে দুনিয়ার লোভে পড়লে লিবারাল হইয়া যায়। আমাদের বাংলাদেশে ইমানদাররা বেশিরভাগ তো এরকম। হ্যাঁ, বাঙালির ইমান যে কত ঠুনকো, মাঝে মধ্যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন বাঙালির ইমানের অবস্থা যা হয়। বাঙালি ধর্মভীরু, ধর্ম বুঝে না, দিন বুঝে না, আবেগী আছে কিন্তু বাস্তবতা তাদের কাছে নাই। তো যে কথাটা বলতেছিলাম, ইমান ওয়াহেদ, এই কথাটা কোনোভাবে মানা যাবে না। আমাদের নিকট ইমান কি? ওয়াহেদ না, মোরাক্কাব। ওয়াহেদ বলতে তিনি বসিত বুঝেছেন, কথা বুঝছেন? তো ইমান যদি কোনো এক হয় তাহলে সব সমান হইতে হয়। এখন আপনি যেটা বলছেন যে আহলু ফি আসলিহি সাওয়া, আরেক ভুল, তার মূলের মধ্যে এক, এটা বলছে মূলটা কোনটা, কোনটারে মূল ধরবেন, ইমানের মূল কোনটারে ধরবেন? কেউ কি মূল বের করে দিতে পারবেন? মূল জায়গাটা কই ইমানের, তাই না? বড়টা দেখি শাখা, শাখাই তো বলছে, সরবা না, তাহলে বাকি রইল মূল কই? আপনি যে মূল ধরতেছেন, মূলের কথা তো কোথাও নাই, হাদিসে না, হাদিসে বলছে পুরোটাই তো শাখা প্রশাখা। ইমান আনতে হবে, ছয়টা তো, একটা না, মোরাক্কাব হয়ে গেল না? ছয়টা যখন বলবা মোরাক্কাব হয়ে গেল না? একক করতে হবে না, ওয়াহেদ বুঝতেছে, ছয়টা মিলে এক বলবা, কিন্তু মোরাক্কাব এটা তো হলো মানুষ, যেমন মানুষ এক নাকি, মানুষ মোরাক্কাব। ইমানের সর্বনিম্ন একটা জায়গা তুমি তো খুঁজে বের করতে হবে, তাই না? এই জায়গাতে এসে আমাদের একটা ভুল হয়, মনে রাখতে হবে। যখন হাদিসে আছে যার অন্তরে রাই পরিমাণ ইমান আছে সেও জান্নাত। তো রাই পরিমাণ ইমান কি শুধু ইমান বিল্লাহ, ইমান বিল মালাইকা লাগবে না, ইমান বিল কুতুব রসুল লাগবে না, ইমান বিল ইয়াউমিল আখির লাগবে না, ইমান বিল কাদার লাগবে না? বুঝো কিনা? ইমান যতটুকু বলতে বুঝায় পুরোটা রায় পরিমাণ। এর অর্থ এই নয় যে একটা বাদ দিয়ে একটা রায় পরিমাণ, জানা সবই বাদ দিয়ে শুধু আল্লাহর উপর, আল্লাহর ধরি, তাও হয় না। কেন? আল্লাহর ইমানের তো তিনটা অংশ, আপনি কোনটা ধরবেন? যদি বলেন আমি রুবুবিয়ত ধরবো, তাহলে তো যারা আল্লাহকে রব মানছে তারা সব, তারা জান্নাত যাবে। এই কথা তো আমরা বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত মানুষ আমার উপর ঈমান না এনে মারা যাবে সে জাহান্নামে যাবে। বুঝে আসছে কথাটা? হাদিসে আছে না যে যে কেউ আমার উপর ঈমান না এনে মারা যাবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ মান আসানি দাখালান নার। এখন তাহলে কি রাসূলের উপর ঈমানটা লাগবে না? লাগবে। আল্লাহর উপর ঈমানটা লাগবে। তাহলে এক নাই, এক তো নাই। আর আল্লাহর উপর ঈমান হলেও এক নাই। আল্লাহর ঈমানের তিনটা লাগবে, তিনটা না হলে, তিনটা অংশ না হলে একটা হয় না। বুঝছেন কিনা? এখন ঈমান বলতে ছোট্ট আপনি যে নকতা বুঝাচ্ছেন, এটা কোন জায়গাটা খুঁজে বের করে দেন আমার। যেটা কাদার যেটা বলা হয়েছে অল্প, মানে সে আল্লাহর উপর এই আরকানুল ঈমানগুলি তার আছে, কিন্তু এগুলি একেবারে কম, মানে এগুলিকে কোনদিন সে বাড়ানোর চিন্তা করেনি। বাড়ায় কেমনে? যত আনুগত্য করে, যত জানে, যত পড়ে, আল্লাহর ইবাদত করে ততই বাড়ে। যত আনুগত্যহীন হয় ততই কমে। ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাআসি। হাদিস এইভাবে তো আলেমরাই বলেছেন। আল্লাহ কোরআন বলছে ইজাদ আল্লাযিনা আমানু ঈমানা, এদের আগেও তাদের ঈমান ছিল। যখন আয়াত নাজিল হয়, ফাইজা উনজিলাত সূরাতুন, হ্যাঁ না জাদাত না, ওইটা না, আরেক আয়াতে আছে, এখানে বলেছে যখন আল্লাহ তাআলা আইয়ুকুম জাদাতুম হাযিহি ঈমানা,
এই কথা কার ইমান বাড়াইলো, এটা প্রশ্ন করে। এরা তো আগেও ইমানদার ছিল, এটা বাড়ায়। নতুন কিছু পাইলে, নতুন কিছু জ্ঞান অর্জন করলে আর একটু বাড়ে, এটাই তো। তাহলে রাই পরিমাণ অর্থ হলো তার ইমানের যে সমস্ত পরিধি আছে, প্রত্যেক পরিধি তার অংশ আছে। না, দৃঢ়তা নয়, প্রত্যেকটি অংশে তার আছে। ধর ইমান যাকে বলে সেটা কি, তার কিছু কি আছে, তার তার কাউলুল কলবি কিছু আছে, আহসান, তার আমল কলবি কিছু হলো আছে, তার কাউলুল লিসান কিছু হলো আছে, তার জাওয়ারের কিছু হলো আছে। এইগুলি যদি কোনো থাকে আমল লিসান, তাহলে সে কম, একেবারে অল্প। কিন্তু এর অর্থ হয় না যে কিছু অংশ বাদ দিয়ে তার আছে, তাহলে তো হলো না। আমি কি কথাটা বুঝাতে পারছি? আপনার এই জায়গাতে এসে আপনাকে মুরজিয়ারা সবচেয়ে বেশি ধোঁকা দিবে। মুরজিয়া ফেরকার লোকদের নিকট কেউ যদি বলে আল্লাহ আমার রব, তাহলে তার মুক্তি নিশ্চিত, একসময় না একসময় মুক্তি পাবে। এই জন্য এর যা বেড়ে গেছে জগতে, মুরজিয়ারা এই জন্য বেড়ে গেছে। হ্যাঁ, আমল কমে গেছে, ইমান বাড়ানোর চিন্তা করে না, বুঝে আসছে? কারণ সে মনে একদিন তো একদিন বেঁচেই যাবে। এমনকি কেউ কেউ স্পষ্ট বলে, আপনারা যে এত বাড়াবাড়ি করতেছেন, আমি কি চিরস্থায়ী জাহান্নামী হব? জাহান্নামে গেলে তো বেরতে হবো, এত বাড়াবাড়ি কিসে? ওরা তো আবার কখনো আমরা তো বলি অমুক জাহান্নামী, হাদিসে আসছে জাহান্নামে চিরস্থায়ী তো হবে না, বের তো হয়ে যাবেই। জাহান্নাম যেন একটা জাস্ট খেলতামাশা, গেছিলে আমার কি, চলে আসছি। কিন্তু আল্লাহ বলতেছেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। তো এই হাদিসের ব্যাখ্যাতে আমাদের মধ্যে প্রচুর পরিমাণে কি আছে, ভুল বুঝাবুঝি আছে। এটা একমাত্র কারণ হলো মুরজিয়ারা এটাকে অপব্যাখ্যা করে নিয়ে নিছে যে ন্যূনতম বুঝাইতে কি জিনিস, যে নামকে আসতে ইমানদার, মুখে বলছে ইমানদার, এতে যথেষ্ট। হ্যাঁ, কিন্তু অন্তরে যদি পড়ে আপনাকে, এটা কিন্তু একক জিনিস হবে না। অন্তরে পড়লে তো আপনাকে আসতে হবে, রব মানতে হবে, ইলাহ মানতে হবে, আসমা সিফাত মানতে হচ্ছে। আর রাসূলের উপর ঈমান না থাকলে ইমানদার বলা যাবে? কিয়ামত পর্যন্ত ঈমান। তাহলে যদি কোনো কেউ রাসূলের উপর ঈমান না এনে মারা যায়, সে কি কোনোদিন নিস্তার পাবে, নাজাত পাবে? তাহলে আপনি এইটারে ওয়াহিদ কেমনে ধরবেন আমার একটু বলেন তো। ওয়াহিদ ধরবেন যদি ধরতে হয় সবগুলি থেকে একটু 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 করে, একটু একটু করে ধরে ওয়াহিদ আর থাকে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এই যে জায়গাটা তারা ওয়াহিদ বলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, এইটা মূলত তারা করছেন খারেজিদের বিরুদ্ধে, খারেজিদেরকে রদ করতে গিয়ে। খারেজিরা কি করে, একটা গেলে সব গেল গা, এইটাকে রদ করতে গিয়ে একটাই বলে বলছে। কিন্তু এইটা যে ভুল হয়েছে, গলু হয়েছে, বাড়াবাড়ি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমাকে বুঝতে পারছি কথাটা? এটা ভুল ও বাড়াবাড়ি দুটো একসাথে। ইমান কোনোদিন এক না, ইমান হচ্ছে ব্যাপক, একক না। ইমান কি? ব্যাপক। এই কথাটা মনে রাখতে হবে। ইমান ব্যাপক, ইমান মুরাক্কাব, ইমান কোনোদিন বাসিত না। ইমান বসিত হওয়ার কোনো দলিল নাই। কোনটারে বাসিত বলবেন? যদি অন্তরে বিশ্বাস বলে, অন্তরে বিশ্বাসের মধ্যে কোনটা, এটা কোন জিনিসটা কি আল্লাহ, শুধু আল্লাহর নামটা নাকি রুবুবিয়তের অংশ, না উলুহিয়ত, না আসমা সিফাতের? তো তিনটা হলে তো বেশি হয়ে গেল। আপনি ওয়াহিদ বলেন কই? এই জন্য এই শব্দটা অবশ্যই কি এটা ভুল। এরপরে এই জায়গাটা পুরোটাই ভুল। ও আহলুহু ফি আসলিহি সাওয়া, ইমানদাররা তার মূলে সমান, এটাও ভুল। এটা ভুল বলতেই হবে। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এই জায়গাটুকু ভুল করেছেন, আমি বলি নাই। সালেহ আল শেখ হাফেজাহুল্লাহ এখনো জীবিত আছেন, তিনি এটাকে ইঙ্গিত করেছেন যে এই জায়গাগুলি ভুল জায়গা, এই জায়গাগুলি ভুল জায়গা। কারণ এই জায়গাগুলোতে তারা তাদের ইবনে কুল্লাবের মত অনুসারে চলেছেন। ইবনে কুল্লাবরা মুরজিয়া হওয়ার কারণে ইবনে কুল্লাবরা এরজাকে দিতেন, প্রাধান্য দিতেন। ইবনে কুল্লাবের, কারণ আমি বলছি না তিনি আশআরী ছিলেন, মাতুরিদি ছিলেন, কারণ তিনি এই সময়ের না, এর আগে গেছে ইবনে কুল্লাব। ইবনে কুল্লাব দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তিনি এইগুলি বলছেন।
কারণ এখানে কোনো ক্রমেই আহলু ফি আসলি সেওয়া নাই। এই আসলি মানে কি, আসলটা কই? আসলটাই তো খুঁজে পাবেন না আপনি সারাদিনে। হ্যাঁ, সব আসল বলতে আপনি যেটা বলতেছেন যে এটা আসল বাকিটা পড়া, এটা তো ঠিক না। বাকির মধ্যেও আসল আছে। আসলটা একক জিনিস না, আসলটা তো ব্যাপক। হ্যাঁ, আপনি বলেন যে ইমানের প্রত্যেকটা শাখা সমান না, এটা 100% সত্য, কিন্তু যেটা মৌলিক এটাও তো একক না। ইমানের সব শাখা সমান না, একটা আলা আছে, একটা আদেনা আছে। আলাটা তো একটা না। আলাটা কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা এবং কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা এবং কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করার অর্থ হচ্ছে তিনটা লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, লা ফি রুবুবিয়্যাতি ওয়া ফি উলুহিয়্যাতি ওয়া ফি আসমা ওয়া সিফাতি, এটা থাকবে তো আপনাকে। তিনি ব্যতীত ইলাহ যখন হবে, অর্থাৎ তার এটা করবো না, এটা করবো, এটা করবো না, তাই তো? মুখস্থ জিনিস তো না। কারণ একটা সহজ কথা মনে রাখবে সবসময়, এটা হচ্ছে কোনো জিনিস যতক্ষণ এদাফত না হচ্ছে অতক্ষণ এটার কোনো অর্থ নির্ধারিত হয় না। লা ইলাহা, ইলাহ নাই, ইলাহটা কোনটা? এটা নির্ধারিত হচ্ছে না তো, বুঝলেন নাকি? লা ইলাহা অর্থ কি? আমি গাছের আবাদ করবো না, আমি মাছের আবাদ করবো না, আমি মূর্তির আবাদ করবো না, এটাই তো। যতক্ষণ লা ইলাহা বলছি এটা কিন্তু এখনো উপর রয়ে গেছে, এখনো ভিতরে ঢুকে নাই, মানে হয় নাই, নির্ধারিত হয় নাই এই জিনিসটা। এই জন্য যতক্ষণ আপনি এরকম এই নীতি থাকবেন যে আসলুহি সেওয়া, আসলটা কিন্তু আপনি খুঁজে পাবেন না যতই আপনি ঘুরেন না কেন। এরপর তিনি বলছেন যে দেখতে পাচ্ছেন যে মানুষের ভিতরে তো শ্রেষ্ঠত্ব আছে, বলছে তাফাদুল বাইনাহুম বিল খাশিয়াতি ওয়াত তুকা। খাশিয়া কোত্থেকে আসে? তাহলে দুইটা, ইমানের ভিতরে খাশিয়া লাগবে, তাই না? শুধু কওলে হচ্ছে না, তাহলে খাশিয়া লাগতেছে, তাহলে একক থাকতেছে না। এটার মধ্যে যদি বাড়ে তাহলে খাশিয়া লাগছে, তাকওয়া লাগবে, মুখালাফাতের হাওয়া লাগবে, মুলাজামাতুল আউলা লাগবে। কত হলো? উনি নিজেই বলছে 4টা। তো 4টার কি সর্বনিম্ন পর্যায়ে লাগবে না? তাফাদুল ওইটা হয় যেটার একটা ছোট্ট আছে, একটা বাড়ে, তাফাদুল। বুঝছেন? তুমি যদি বলি, আমি যদি বলি আপনার নাম কি, আপনার নাম হলো ফুলান আফদল মিন ফুলান, দুইজনের মধ্যেই ফদল আছে, একজন হচ্ছে বেশি। বুঝছেন তো কথাটা? তো ইমানদারদের মধ্যে খাশিয়া, তোকা, মুখালাফাতুল হাওয়া, মুলাজামাতুল আউলা একটু একটু থাকবে। এটার মধ্যে ইয়া হবে, কি হবে? তাফাদুল হবে। এটার মধ্যে কি হবে? তাফাদুল হবে, মানে ডিগ্রিতে বাড়বে। তাহলে সর্বনিম্ন স্তরেও তো খাসিয়া লাগবে না, লাগবে না? তাহলে আপনি যেভাবে ঘুরাচ্ছেন, এভাবে ঘুরাইলেও কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার এটা দিয়ে কোনো ইমান বাড়ে না কমে না বলার কোনো সুযোগ আসলে নাই। ওনারা যেটা বলতে চাচ্ছে মূলত এই কথা দিয়ে, এই পুরো লাইনটা দিয়ে, ইমান ওয়াহিদ আহলু ফি আসলি সেওয়া, ইমান বাড়ে না কমে না, ইমান বাড়ে না কমে না। হ্যাঁ, ইমান বাড়ে না কমে না অর্থ হচ্ছে সবার মধ্যে একটা কমন ইমান খুঁজতেছে না, কমন ইমান খুঁজতেছে। ইমান আনলে তো জান্নাত একসময় যাবে, তো হিসাব করতেছে। এটা সত্য কথা, ওদের কথা সত্য আছে যে একজন মানুষ ইমান আনলে একসময় জান্নাতে যাবে, তো তাই না? ইমান, কোন ইমানটা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে এটা আগে জানতে হবে। এখানে এসে এরজার মাসালাটা, কোন ইমানটার কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে ওইটা আগে খুঁজে বের করেন। তো এটাকে শুধু এইটাই আমানতু বিল্লাহ বাস যথেষ্ট? সুম্মাস্তাকিম লাগবে না? এটাকে এইটাই শুধু আল্লাহ আমার এক, তিনি আল্লাহ আমার রব, তিনি আমার সব, দমে দমে জফরে মন না তারই অনুভব, এটা যথেষ্ট? এটা যথেষ্ট? আল্লাহ আমার রব বলে যথেষ্ট? মানে আমি বুঝতে চাচ্ছি জিনিসটা, আপনি যখন এটা বলছেন যে ন্যূনতম ইমান যা তাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এটা কোনটা? এইটা যদি কোনো আপনার বলেন যে এটা হলো কাউলুল কলব, এতেকাদ, তাই না? এতেকাদে তো একটা জিনিস নেই, এতেকাদ কয়েকটা জিনিস।
শুধু আপনি যদি মনে করেন আল্লাহ আমার রব, এটা কি মুক্তি দিবে? এটা দিকে জাহান্নাম চলে যাবে। এই জায়গাতে এসে মুরজিয়ারা ভুল করছে। কথা বুঝতে পারছি? মুরজিয়াদের নিকট যদি কেউ আল্লাহ এক মনে করে, আল্লাহকে এক মনে করে জান্নাতে চলে যাবে। এই জন্য তারা অধিকাংশই মুরজিয়ারা কি করে না, এবাদতে আগ্রহী না। জান্নাতে একবার যাবই। এই যে আমাদের বাইরে নামাজ কর্মার দিকে কোনো গুরুত্ব নেই বাংলাদেশি মানুষের। হ্যাঁ, কত মানুষ নামাজ পড়ে না বলতে পারবেন? কত পার্সেন্ট বাংলাদেশ নামাজ পড়ে? যদি 10% ধরি, তার মধ্যে একেবারে যদি কোনো খাঁটি নিয়মিত পড়ে 2%। এটা সত্য কথা। এর মূল কারণ হচ্ছে এরজা। এরজা অর্থ হলো আমল দূর। এরজা দুই অর্থ, একটা হলো আশা করা, একটা হলো আমলকে দূরে রাখা, আমলকে ইমানের অংশ না করা। এটা দুই অর্থ, এরজার দুই অর্থ। এরজা বুঝছেন মর্যাদা রাখবে না। একটা হচ্ছে কি, একটা হলো আশা করে যে আমি জান্নাতে চলে যাবো, কোনো সমস্যা নেই, আল্লাহ কারে দিবে জান্নাত। অনেকে তো বাড়াবাড়ি করে, কারে দিবে? তাহলে আমার ইমান নাই, কারে দিবে? নাউজুবিল্লাহ। আরেক দল বলবো যে এরজা আরেক কারণ হচ্ছে যে তাখিরুল আমল আনিল ইমান মিনাল ইমান। বুঝছেন তো? তাহলে আমল মিনাল ইমান, আমলকে ইমান থেকে দূরে রাখা। আমল ইমানের অংশ না। তো আমল ইমানের অংশ বাদ যদি যাও, আরো দুইটা তো রয়েছে, এটা এক না। আচ্ছা, দুইটার থেকে আপনি একটাই বলেন, তাসদিকটাই বলেন। তাসদিকটার ভিতরে কয়টা? কোনটার আপনি সত্যায়ন করুন বলেন। বুঝতে পারছেন? হ্যাঁ, 6টাই করতে হবে। এমন কি কিছু তো লাগবে, যেটাই ধরেন না কেন কোনো একটা তো আপনি বাদ দিতে পারতেছে না। সুতরাং যারা বলে যে এইভাবে পার পেয়ে যাবে, এরা কিন্তু ভুলের মধ্যে আছে। এই কথাটা আমরা বলতে চাচ্ছি। ইমানের মাসআলাতে প্রচন্ড ভুলের কারণে বাকি সব ভুলের মধ্যে যাবে। ইমানের মাসলা বেশি বেশি শিক্ষা দিতে হয়। কেন আমরা বেশি বলি? ইমান যদি শুদ্ধ হয়ে যায়, বাকি কাজে তারা আর এরজা করবে না। এখন আল্লাহর বিধান মানে না, দেখবেন শরিয়া মানে, কিন্তু ঠিকই মসজিদে যাইয়া নামাজ পড়ে, জুমাও পড়ে না, কিন্তু আল্লাহ শরীয়ত মানে, বাস্তবায়ন করতে মনে বিশ্বাস করে না। আজকে একজন জিজ্ঞাসা করছি ভাইবাতে যে আমরা কেউ যদি ফেকা না মানে কি হবে? কাফের হবে না ইমানদার থাকবে? বলতে গুনাহগার হবে, ইমানদার থাকবে। কথা বুঝছেন কিনা? সেখানে আমার ইমান থাকবে। আজকে উত্তর দিয়েছে একজন, বুঝছিস ভাইবাতে, ফকিহা নারী মানুষ তো, বলতে ফকিহা বলতেছে ইমানদার থাকবে তো গুনাহ হবে। বুঝলেন? হ্যাঁ, বহুত কষ্ট করে বানাইছে এটারে। না, ওর দোষ না, ও জানে না এটা। আরে বাপরে, তোমার কি বেগ জিজ্ঞাসা করে আসছে, মনে পারে আমার বদনামি করতেছিস তুই? তো সারা পারে কিন্তু সব বলে স্যার এটা হুকুম কি? আমরা ফেকা যারা মানে না তাদের ইমানদার থাকবে কিনা? দেখি উত্তরটা দেখ না, প্রশ্ন জানার জন্য আসছে। সুযোগ পাইয়া তোর একটা খুশা দিয়েছিস না, কইনি। আচ্ছা যাক, অসুবিধা নেই। শোন, আমরা যেটা জন্য বলতেছি সেটা হচ্ছে এরজার এত মারাত্মক অবস্থা যাচ্ছে আমাদের মধ্যে। এমনকি বাংলাদেশি মানুষ অনেকেই দেখবে যে আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন সহ আলেমরা কিন্তু বলে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে সে ব্যক্তি কাফের। এটা কিন্তু একটা শক্তিশালী মত। কিন্তু বাংলাদেশের অনেক একটা বিশাল সংখ্যক লোক, এমনকি যারা বিশুদ্ধ আকীদা ও মানহাজের লোক, তারাও কিন্তু এই মাস ফতোয়া দিতে চায় না, ডরে কাফের, এটা দিতে চায় না। এমনকি এটা দেয় না। এটা দেওয়ার পরে যখন আমি এটা আলোচনা করছি, একজন তো সারা বিরোধিতা করছিলাম। তো আমি যখন বলছি এটা মুরজিয়ার কথা, এবার উল্টে আমার কথা খারেজি মানে উল্টে কই বসে কয় না আর কি বলতেছে, এটা যেন এমন অবস্থা গেছে না খারেজি বলে ফেলবে। অথচ এটা কার মত বলতে পারে না কেন? এটা তো কার? ওসাইমিনের মত। এটা সব বরবাদ। এটা বিন বাজের মত, এটা ওলামাদের মত সরাসরি। এটা যুগ যুগ ধরে আলেমরা সালাত পরিত্যাগকারী কি বলছে? কাফের বলছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটা বলেন নাই যে তার ছাড় দিতে বলেন, তিনি বলছে বাইন্দা রাখতে হবে যাতে করে নামাজ পড়ে, বাধ্য করতে, হত্যা করতে নিষেধ করছে। এটা কেন হত্যার কথা তারা আসে? এটা বলছে হত্যার কথা আসে না। প্রশ্ন হচ্ছে ওনার হচ্ছে এটা যে হত্যা করতে আসে না। তাই বলে এরা কি করছে? অপব্যাখ্যা করে বলছে ইনি ইমানদার, বলছে এই জন্য ছাড়তে, ইমানদার তার মারতে মানা করছে। এটাও তিনি বলেন না, এটাও বলেন নাই। ইনি বলছেন এরা কি করতে হবে? জেলের ভিতরে যাতে করে সে নামাজ পড়তে বাধ্য হয়। তিনি মাসালাতে এখানে তাকফীরের মাসালা এটাও না, এটাও করেন না। কিন্তু এরা যারা করে যদি এই নীতির উপর চলে, তাহলে তাদের নিকট এটাই ইমানদার, পাক্কা ইমানদার।
নামাজ না পড়লেও পাক্কা ইমানদার। কয় যে আমি নামাজ না পড়লে কিসে ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। নাউযুবিল্লাহ। এখানে তাফাদুলের যে ব্যাপারটা, এটা নিয়ে আসলে ওনারা শুধু তাসদিকের ব্যাপারটাকে বোঝান নাকি? ইমান ওয়াহিদ বলতে সকল বিষয়ে তাসদিকটা সবার এক থাকে। হ্যাঁ, তাসদিকটা তো বুঝছি এক থাকে। তাসদিকটা কিসের উপর? মানে সকল বিষয়ের উপরে তারা কি এটা বোঝায় নাকি যে সকল বিষয়ে শুধু তাসদিকের এতে কোনো তাফাদুল নেই? হ্যাঁ, এটা ওদের জিজ্ঞাসা করা দরকার, তো আমি তো বলছি না। মানে ওনারা যেটা বলতে চাচ্ছে শুধু তাসদিকটা, এবং তাসদিকটাও তারা কি মনে করে এক একজন একরকম না। একজন মনে করে তাসদিক, একজন মনে করে কওল। একজনের কাছে ইমান কি শুধু কথার নাম, একজনের কাছে ইমান কি শুধু চিনার নাম। যারাই ইয়া বলছে ইমানকে বসিত বলছে, ওরা তারটাই নিয়ে আসে যে শুধু চিনলেই পাক, শুধু বললেই পাক, শুধু বিশ্বাস হলেই পাক। কিন্তু আমাদের কথা হচ্ছে তুমি একটা বললেও কিন্তু তুমি নাজাত পাচ্ছ না, কারণ একটা যে বলতেছো এটা ওই একটাই তো ভিতরে ঢুকছে। তুমি মুখে যে বলছো আল্লাহ, রব বলবা, ইলাহ তো বলবা, রবও বলবা, ইলাহ বলবা। এটা থেকে বাঁচার জন্য তারা বলে রব আর ইলার মধ্যে কোনো পার্থক্য নেই, রব আর ইলার মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝছো? যেমন হ্যাঁ, মাহফুজের মধ্যে আর তার ডাক নামের মধ্যে কোনো পার্থক্য নেই, দুজন তো একটাই। রব কে আল্লাহ না, ইলাকে আল্লাহ। তো সুতরাং রব ইলার মধ্যে কোনো পার্থক্য নেই। বুদ্ধি বুঝছো তুমি? হ্যাঁ, জবাব কি এটা? আহসানতা। ভিন্ন, তারা এটাকে এমন একটা দোলক ধাঁধা দিই যাতে করে মানুষ বুঝতে না পারে মানুষ। কিন্তু তার বোঝা উচিত যে মাহফুজ তার ছেলের বাপ, মাহফুজ তার বাপের ছেলে, দুই দিক থেকে দুইটা রিশতা ঠিক করতে হয় মাহফুজের জন্য। বুঝলেন কথাটা? তো বলতে আমরা এক করছি, এত কিছু ব্যাখ্যা যাব না, এটাই বলে তারা। আমরা আল্লাহকে মানছি, আল্লাহ এক। তো কি দিক থেকে আল্লাহ এক এই কথাটা যে বলছেন, এটা কি আবাদত হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, না কোন দিক দিকে ইমানের রকমগুলি সব হয়ে গেছে, বিভক্ত অনেক দিক দিকে? এটাকে তারা কোনোভাবে উত্তর দিতে পারবে না। কোনোভাবেই ইমানকে এক বলার কোনো সুযোগ নেই। ইমান কি? মুরাক্কাব। ইমান একক নয়, ইমান ব্যাপক। এই কথাটা মাথায় রাখতে হবে। যত রকমের সিলেসিলি করে শেষ পর্যন্ত এটা আসতে হবে, ইমান একক জিনিসের নাম নয়। ওরা একক বলে যাইয়া প্রত্যেকে তার মতেরটা ছড়াইছে। একজন বলে যে ইমান একক মানে শুধু ছিল, একজন বলে ইমান একক মানে শুধু বলা, একজন একক মানে শুধু বিশ্বাস। বুঝে আসছে কথাটা? এখন একক বলে যদি আপনি শুধু বিশ্বাস করেন, বিশ্বাসের জিনিসটা তো একটা না, বলার জিনিসটা তো একটা না, আর চিনার জিনিসটা তো একটা না। তো বলতে একটাই, সেটা কি আল্লাহকে চিনলেই হবে। এটা দিয়ে নাজাতের কথাই কোথাও আসছে? ওরাও তখন অপব্যাখ্যা করে এটা যে মিসকাল হাব্বা মিসকাল দাররা যে হাদিসে আসছে রাই পরিমাণ, দানা পরিমাণ, এর তো হচ্ছে এক আল্লাহকে একটুকু চিনছে, অথবা আল্লাহকে একটু বলছে, হ্যাঁ, আল্লাহ শব্দ উচ্চারণ করছে, অথবা আল্লাহ শব্দ কথা তার মনে ঢুকছে, বাকি কিছু লাগবে না। এই যদি হয় তাহলে জগতের কেউ আর জাহান্নামে সব ঢুকে গেছে। কারণ সবাই আল্লাহকে চেনার চেষ্টা করতেছে, সবাই একটু না একটু বলে আল্লাহ, কেউ না কেউ, হ্যাঁ, বাউল ফাউল পাগল ছাগল সব আছে, আলন বালন লালন সব। তো এই যে থিওরিটা, এটার মূল সমস্যা হচ্ছে কোন জায়গায়? ইমান এক বলা। আমি কি বুঝাতে পারছি কথাটা? আপনারা বুঝছেন? এর অর্থ এটা কিন্তু সহজ কথা না, এটাকে সহজভাবে এটা সামারা মানবিয়া, বিশাল অর্থগত পার্থক্য আছে মধ্যে আছে। শুধু সামারা মানব লফজিয়া হইতো যদি শেষে এই কথাটা না থাকতো। ইমান ইয়াজিদ ও ইয়ানকুস হইয়া হওয়ার ফলে আমাদের কোনো সমস্যা ছিল না যে কি হইতো। কিন্তু যখন বলছি ইমান ওয়াহেদ, তখন সামারা আর কি নাই, লফজিয়া নাই, মানবিয়া আপনি নিজে করে ফেলছেন। আপনি জিয়াদা নোকসানকে অস্বীকার করতেছেন, অথচ জিয়াদা নোকসানের আয়াত আছে, হাদিস আছে, আয়াত আছে, হাদিস আছে। জিয়াদার উপরে আয়াত 6টা সরাসরি, লিয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা ইয়াজিদুহুম খুশুআ, জিয়াদা হচ্ছে। এবং ইয়াজিদের উপরে আরো অনেকগুলো আছে, লিয়াজদাদা কয়েকবারে আসছে। জাদাহুম আইয়ুকুম জাদাতু হাযি ঈমানা ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন, হ্যাঁ,
ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতু ঈমানা ফাআম্মাল্লাযিনা আমানু ফাযাদাতহুম ঈমান। আল্লাহ বলছে এটা তাদের ঈমান বাড়িয়ে, যারা ঈমান হয় তাদের ঈমান বাড়ে। আর তুমি বলো বাড়ে না, তুমি বলো বাড়ে না। তো এখন তারা কি করছে, এই শব্দটাকে পুরোই অমেট করে দিছে যে বাড়া কথাটাই বলবো না, কারণ এটা বললে আমার এটা হয় না, ওয়াহেদ রাখতে পারি না। তখন শব্দটাকে বদলাইয়া বলছে তাফাদুল। তাফাদুল, কিন্তু এটাতে কি বাঁচে গেছে, এটাতে কি বাঁচে গেছে, বুঝছেন কথাটা? এটা দিয়েও বাঁচার কোনো উপায় নাই। এটার বোঝা যাচ্ছে মিটার আছে, মিটারে বাড়ছে। মিটার তো বাড়লেই হইল, তো বাড়লো তো, যেখান দিয়ে বাড়ান বাড়লো তো, কিন্তু এটা থেকে বাঁচার কোনো পথ নাই, যত চালাই করুক। ওয়াত্তাফাদুল বাইনাহুম বিল খাশিয়াতি ওয়াত্তুকা। আল্লাহর ভয় কি সবাই একরকম? দুনিয়ার কেউ বলতে পারবে একরকম? কারো ইমান, যখন কোরআন জাহান্নামের কথা বলে তখন আপনার ভয় বাড়ে কিনা? আল্লাহর ভয় বাড়ে কিনা? আপনি বলেন যে না বাড়ে নাই, এটা কি হয়েছে? হ্যাঁ, তাফাদুল হয়েছে। তো তাফাদুলের তো বাড়লে হইল, এটা আবার পথ দেবে কি করে? এটা ভাই তাফাদুল হয় অর্থই বাড়া, দুইটার মধ্যে কি হওয়া? তাফাদুল শব্দ ফায়লা না, তাফাদুল অর্থই তো বাড়া। তাহলে আপনি এটাকে শব্দ বদলে আমার কোনো উপকার করতে পারলেন না, আপনি নিজেও বাঁচতে পারলেন না। ওয়াত্তুকা, তাকওয়া কি একরকম? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কেউ আছে আতকা, কেউ আছে মুত্তাকি। আতকান নাস আছে না, ইন্না আলামু বিল্লাহি ওয়া আখশাকুম বিল্লাহি আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের মধ্যে বেশি আল্লাহকে জানি, আল্লাহকে বেশি ভয় করি। তো ভয় বাড়তি আছে। ওয়া মুখালাফাতিল হাওয়া, মুখালাফাতিল হাওয়া সব একরকম, বাড়ে কারো কারো কমে। শুধু যে এটা আপনি তাফাদুল বলবেন, তাফাদুলও বাড়তি। ওয়া মুলাযামাতিল আওলা, মুলাযামাতিল আওলা মানে কি? গুনার কাজ না, তবে উত্তম হচ্ছে এটা। এটাতে তো মানুষের মধ্যে পার্থক্য আছে, একরকম তো না, সবাই তো একরকম না। এটাকে বুঝাতে পারছি? তাহলে বোঝা গেল ইমানের এই মাসালাতে ভুল হওয়ার কারণে বাকিটাও ভুল হয়েছে। সামনে আগান। তো বাড়লো তো, পারদটা এক। পারদটা কি একক আসলেই? হ্যাঁ, তাহলে আবার ভূমিকা, আবার তো আপনাদের বিরুদ্ধে বসছেন। এটা আপনি একক পাইছেন কই? আপনি পারদটা কি একক পাইছেন? প্রশ্ন তো এটাই, পারদটা কি একক? মানে আরো বিপদে বলছেন। পারদ তো একক, কোন পারদ তো একক জিনিস আমরা যেটা খুব একটা ছোট্ট জিনিসের নাম পারদ, তাই না? একবার ফোটা এরকম তো না, পারদটা তো কতগুলি ঘনত্ব জিনিস মিলে পারদ হয়েছে, একক কই? মানে যে জায়গায় ধরছে ওই জায়গাতে ভুলটা হয়েছে, বুঝলেন না কথাটা? চিহ্ন রেখা যায়। আসেন সামনে আসেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখেন অর্থ কি। আর আমরা যারা আমাদের আহলে কিবলা তাদের কি বলি? মুসলিম বলি, মুমিন বলি। যতক্ষণ পর্যন্ত তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার স্বীকৃতি দিচ্ছে এবং রাসূল যা যা বলেছেন এবং যেগুলি সংবাদ দিয়েছেন সব কি সত্যায়ন করছে। তাহলে বিশ্বাস আর বলা দুইটা ঠিক রাখছে, বিশ্বাস আর বলা। কিন্তু বিশ্বাস আর বলা দুইটা কি এক জিনিস? আর দুইটা কি একক জিনিস? কত জিনিসের কথা রাসূল বলছেন, কত জিনিসের সংবাদ রাসূল দিচ্ছেন। তাহলে অনেক জিনিসের সংবাদ রাসূল দিচ্ছেন, অনেক জিনিসের কথা রাসূল বলেছেন। তাহলে আপনি দুইটাকে মিলে বলতেছেন যে আহলে কিবলাকে মুসলিম বলি, মুমিন বলি। আসেন এখানে আহলে কিবলা বলতে কাদেরকে বোঝায়? আমাদের সমাজে, আমি এটা একটু লিখে বুঝতে পারবেন, আমাদের সমাজে আহলুল কিবলা বলতে কাদেরকে বোঝাচ্ছে? আমাদের সমাজে আহলুল কিবলা বলতে বোঝাচ্ছে
ক্যাবলা ওই আমাদের যে কাবা আছে না, কাবাকে বলে আমাদের কাবা, এটা বললে হয়েছে। কথা বলছেন কিনা? এই জন্য হাদিসটা হচ্ছে কি, মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, তাই না? ওয়া সাল্লা সালাতানা, আগে গেছে, এটা বলতে পারবো, ভুলে গেছি। সাল্লা সালাতানা ফাযালিকাল মুসলিম। কয়টা জিনিস বলছে? একটা, দুইটা, তিনটা, সব কি সমান? সাল্লা সালাতানা বড় না? ইস্তাকবালা করা দরকার না? আকালা যাবিহাতানা, এটা না খালি কি হইব? একজন মানুষ ঈমান আনছে, আপনার জবাই করা জিনিস খায়নি, নিজে জবাই করে খায়, তার কি ঈমান চলে যাবে? এগুলো অতিরিক্ত ঈমানের অংশ। মুসলমানদের ভালো ধারণা রাখা, ভালো তার খাওয়া অসুবিধা নাই, এটাতে বুঝে আসছে কথাটা? এই তিনটা জিনিস দিয়ে ঈমানের পরীক্ষার কথা বলা হচ্ছে, তাই তো? এটা হলো প্রমাণ করে বাহ্যিক ঈমানের কথা হচ্ছে, সে যে বাহ্যিকভাবে মুসলিম, এটা বুঝাচ্ছে যে তার জিম্মাদারি আছে, কথা শেষ হয় নাই। ফাযালিকাল মুসলিমুল্লাযী আলাইহি জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি, যে এই মুসলিমের পক্ষে দাঁড়ানো তোমার ঈমান দাবি। বাহ্যিকভাবে এই তিনটা জিনিস করছে সেই ঈমানদার, তার পেটের ভিতরে ঢুকতে তোমাকে নির্দেশ দেওয়া হয় নাই। তাহলে শুধু আহলে কিবলাতানা বললে কিন্তু শুধু এটাই বুঝায়, এটা ঠিক নয়। আহলে কিবলাতানা বলতে এই দুইটাও বোঝানো দরকার। কি? সালাত পড়ছে এবং সালাত পড়লেই কিবলাটা হয়, তাহলে সালাতটা না পড়লে আহলে কিবলা হয় না। সালাতটা না পড়লে আহলে কিবলা হয় না, কথা বুঝছেন তো? তাহলে সালাতটা যদি তিনি পড়েন তাহলে কি এক জিনিস রইল, সালাতটা পড়লে ঈমানের আমল ঈমানের ভিতরে ঢুকলো তো, বাহ্যিক আমল লাগলো কিনা ঈমানদার হওয়ার জন্য? লাগলো তো, মুসলিম হওয়ার জন্য বাহ্যিক আমলটা লাগছে তো। এখন যদি বলে যে এক, তাহলে এটি কোনটারে ধরবেন? সালাত লাগতেছে না, তাহলে কিবলা হইব কি জন্য? সালাত করতে কেমনে বুঝবো আহলে কিবলা থেকে? কি দ্বারা আহলে কিবলা বুঝা যাবে? এমনকি যদিও বলে যে কিবলা আমার কাবা, তো ঈমানের বাড়তি হলো না, এটা ঈমান থেকে ভালো না, এটা আপনারা বুঝছেন কিনা? আপনারা তো সারাক্ষণ কেউ বলছে বিশ্বাস করবেন, তাই না? কেউ বলছে জানলে হইব, কেউ বলছে বললে হইব। হে বলাটা আপনি এতক্ষণ ধরে কিসে ছিলেন? যে তাসদিকের মধ্যে, আল্লাহর ব্যাপারের মধ্যে রয়ে গেছেন। তো কেবলা ঢুকলো কি করে মাঝখান দিয়ে? আপনি কোনোভাবেই এটা সমান দিতে পারবেন, এটা ভুল ছাড়া কিছুই না। এগুলি ভুলে বলতে হবে, এগুলিকে যতই আমরা ধামা চাপা দিই, শেষ পর্যন্ত এগুলি আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে। রোগকে রোগ বলতে হয়, রোগকে কোনোদিনই কি বলবেন না, সুস্থ বলবেন না, যে না না চলে চলে, এটা হলে রোগীটা বাড়তে থাকবে। ক্যান্সার রোগী কোনোদিনই ওষুধ দিতে হয়, থেরাপি দিতে হবে, বুঝছেন না কথাটা? তো আপনি এটা ভুল বলতেই হবে। আপনি একটু দেখছেন কি হয়েছে ঘটনাটা। এখন নুসাম্মি আহলা কিবলাতান মুসলিমিনা মুমিনিন, আপনি বলতেছেন তাদেরকে মুসলিমও বলবো মুমিনও বলবো, এটা আরেক ভুল। মুসলিম আর মুমিন যখন একসাথ হয় তখন ভিন্ন অর্থ হয়, আর যখন আলাদা হয় তখন একটা একটু বুঝায়। একজন ইমানদার তিনি মুসলিম, একজন মুসলিম তিনি ইমানদারও। কিন্তু যখন কেউ যদি বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, কখনো এক না, নিঃসন্দেহে। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি ইমানদার যে সে মুসলিম প্লাস, কিন্তু মুসলিম যে সে ইমান প্লাস না, ইমানদার প্লাস না। এটা আমরা তো পড়াইছিলাম, আপনার বুঝলেন তো, মনে আছে তো? কিভাবে পড়াইছিলাম যে মুসলিম স্তর অতিক্রম করে মুমিনে যাইতে হয়, মুমিনের পরে অতিক্রম করে মুহসিন হইতে হয়, এবং মুসলিম স্তরে সামান্য ইমান আছে, এটা মুতলাকুল ইমান বলে, মুতলাকুল ইমান, নাম মাত্র ইমান। আর মুমিন স্তরে তার মধ্যে ওয়াজিব ইমান আছে, ইসমাইল ইমান আর কি, এটা মুতলাকুল ইমান বলে, নাম মাত্র ইমান। এটা মুতলাকুল না, শব্দটা হচ্ছে এটা, মুতলাকুল ইমান বলে। ইসমাইল ইমান কোথায় বললো? না, ইসলামের পরিবেশন নেই, মানে এটা বাংলা অনুবাদে আমরা নাম মাত্র বলি, কিন্তু আরবিতে ইসমাইল ইমান, আরবিতে মুতলাকুল ইমান বলে। আসলে ইমানুল মুতলাক কোনটা?
যেটা ওয়াজিব ইমান। ওয়াজিব ইমান অর্থাৎ ইমানুল কামেল কোনটা? মুস্তাহাব ইমান। এটা হলো মুহসিনদের এটা। তাহলে আমি এখানে যে উনি বলে ফেললেন নুসাম্মি আহলা কিবলাতানা, কিবলার দিকে ফিরলেই মুসলিমও হবে মুমিনও হবে, এটা ঠিক না। হ্যাঁ, বাহ্যিকভাবে একজন মানুষ যখন এইটা করবে তাকে আপনি কি বলবেন? মুসলিম, কোনো সন্দেহ নেই। তার পেটে ঢুকার দায়িত্ব আমাদের আল্লাহ দেয় নাই বিপরীতটা প্রকাশ না করা পর্যন্ত, বিপরীতটা প্রকাশ না হওয়া পর্যন্ত। কিন্তু বিপরীতটা প্রকাশ পেলে কি থাকবে? আমাদের তথাকথিত এক বক্তা আজহার থেকে আইসা বক্তা করলো না, এবং তথাকথিত এক আপনাদের আল্লামা বলছে যে রসুল বলছে কিসের আকীদা, আকীদা ফেক। রসুল বলছে মান সাল্লা সালাতান, হাদিস দলিল দিছে, এই হাদিস দলিল দিছে। আপনাদের এখন বলতে হবে হাদিস দলিল শুদ্ধ হয়েছে কিনা। এখন যদি না বলি আমি, আপনিও বলবেন না, জাহেলের সমিতি একা আমি হবে একটা। আপনাদের বলতেই হবে যেটা ভুল ছিল। ভুলকে আলেমের ভুলের কারণে লক্ষ লক্ষ মানুষ ভুলের মধ্যে পতিত হবে, বিভ্রান্ত হবে। আপনাকে সংশোধন করা ফরজ হচ্ছে। আল্লাহ তাআলা তাহলে হাস্যদিক ধরবে যদি সংশোধন না করে, যে তুমি কেন চুপ ছিলে। এটা কেউ যদি কোনো এই তিনটা কাজ করে এরপরে বিপরীতে কবরে একটা সিজদা দেয়, এই তিনটা কাজ হবে না, তার সিজদাটা বেশি গ্রহণযোগ্য হবে, এই দর্তব্য হবে। সিজদাটা ইমানদার থাকবে। তাহলে এখন যদি কোনো কেউ কাজটা করে এরপর বলে যে কিসের আকীদা, কত বড় স্পর্ধা, কত বড় খারাপ কাজ করছে। আপনি বুঝতে পারছেন জিনিসটা? তিনটা কাজ করছে, এটা তিনটা কাজ করছে, বিপরীতটা প্রকাশ পায় না, তার নিয়ে আমার সন্দেহের কোনো কাজ নেই, তার পিছনে আমাদের বলবো না। তিনটা কাজ করছে এরপর আল্লাহকে সর্বোচ্চ বিরাজমান বলছে। অনেক কথাটা বুঝতে পারছি। অথবা আল্লাহর পায়ে সিজদা করে বলতেছে, হেরা নিজেই বলে আল্লাহর পায়ে সিজদা করে, তো ইমানে কি বুঝছে? কোনো কিছু অনেক সময় দুঃখ লাগে যে বুঝানোর মতো লোক তো বুঝতেছে না, এটা কিভাবে বুঝাইতাম, যেতে পাগল এটা তো বুঝতেছে, বুঝাইতে পারতেছি না। মানে বুঝেন না, কয় যে জাহালে মুরাক্কাব একটা জিনিস আছে, আকাশ কেনা দানাত ওনা দানাত কেনা দানাত, জাহালে মুরাক্কাব হামেশা বমানাত। ফার্সিতে বলে যে সে জানে না যে ওইটাও জানে। হ্যাঁ, জাহালে মুরাক্কাবের মধ্যে সর্বদা থাকে, এটা জাহালে মুরাক্কাব বলে। মানে এইটাও মুরাক্কাব, জাহালটাও মুরাক্কাব হয়েছে তার জন্য, জাহালটাও বসিত নেই। হ্যাঁ, সামান্য জাহাল না, এটা কি? এটা মুরাক্কাব জাহাল, মানে সে জাহাল তো এটাও জানে না, তার এটা বোঝানো কঠিন। সুতরাং আমি কাউকে কেন বলছি এটা এই জন্য যে আপনি না জানলে জানার চেষ্টা করেন। একজন দাড়ি বাড়লে আমাদের লাভ। যখন একজন বাড়ি দেখতে পাই যে সহি আকীদা ও মানহাজের লোক দাওয়াত দিচ্ছে, মনটা ভরে যায়। আর যখন কেউ দেখি যে দাওয়াতের বিরুদ্ধে কথা বলতেছে, আকীদার বিরুদ্ধে নিয়ে বিপদজনক কথা দিয়ে দাওয়াত দিতে, তখন কি করা যায়? কেউ যদি বলে শিয়াদের ভাই বললো, এরপর আপনি তারা খুশি হয়ে বললেন যে হ্যাঁ শিয়া তো আমাদের ভাই, শিয়ারও আমাদের ভাই, তখন কি আপনি মেনে নিবেন? ঠিক বলছে, শিয়ারা আমাদের কেমন ভাই হয়? এটাই তো বুঝছি। কেউ শিয়ারা আমাদের ভাই হয় কেন? শিয়ারা কেবলার দিকে ফিরে এই জন্য, শিয়ারা আমাদের খানা খাই জন্য, শিয়ারা আমাদের মত সলাপ পড়ে এই জন্য শিয়ারা আমাদের ভাই যখন বলবে, আপনি নিজের ইমানকে আবার নতুন করে নবায়ন করা দরকার। শিয়ারা বলে কোরআন কি? সবাই মনে করে শিয়াদের এই কোরআন সেই কোরআন নয় যে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে। এই কোরআনের মধ্যে ওই কোরআনের একটি হরফও নাই, কারণ এটা তো ফার্সি ভাষা, এটা তো আরবি ভাষা। ওদের কোরআন তো ফার্সি ভাষা, বুঝেন না? হরফ কেমন থাকে? ফার্সি হরফ ভিন্ন তো। ওরা আমাদের সাহাবায়ে তাকফির করে, ওরা আমাদের একটা হাদিসও মানে না। ওরা আবু বকর ওমর নাম ধরে গালিগালাজ করে সারাদিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে এত বাজে কথা বলে, আমাদের মানে এটা কোনো উচ্চারণ করার মতো আমাদের সেই ক্ষমতা না ক্ষমতা নেই। তারপর আপনার ভাই কেন এই তিনটা কাজ করে? আপনার কি সামান্য তো বিবেক নাই? তিনটা কাজ করলে হচ্ছে ওই ব্যক্তি বিপরীতটা প্রকাশ পায় না তার জন্য। রসুলের যুগে রসুল অনেকের সাথে যুদ্ধ করেছেন, হ্যাঁ, সাহাবীদের যুগে যুদ্ধ করেছেন না? যারা কি করতো? এই তিনটা কাজ করতো। শুধু করতো নাকি যাকাত দিত না? হ্যাঁ, আবু বকর যুদ্ধ করছে না? আবু বকর যুদ্ধ করছে না? কি কাজ করছে? কিছু করে যাকাতে না দেয়।
ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তাতারদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাতারটা আমাদের মুসলিম, আমরা আজান দেই, একই দলিল দিছে। হ্যাঁ, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ওদের কাছে মুনাজারা করতে গেছে। ওরা বলছে, তখন বলার না কি জানি ওর নাম ছিল, বলছে যে আমাদের দেখুন কাজী আছে, এই যে কাজী, আর মুয়াজ্জিন, একে কেউ ইমাম। কি মারাত্মক জ্ঞানী দিচ্ছে, বুঝছো? ইবনে তাইমিয়া অত্যন্ত কঠোর হয়ে গেছে, বলতেছে আল্লাহর দ্বীনের কোন অংশ ছেড়ে দিলে এর বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। আল্লাহ শরীয়ত তারা মানে না, নিজের শরীয়ত নিয়ে আসছে তারা। এখানে আপনি কোনোভাবে আমাদের চুপ থাকার কোনো সুযোগ নেই, কথা বলতে হবে, শক্ত শক্ত কথা বলছে। ওনার সাথীরা ভয় পেয়ে গেছে মেরে ফেলে কিনা, কিন্তু ওনার যে রাবাত অন্তরটা অত্যন্ত শক্ত ছিল ইমানের। আবার এটা বলে তো ইমান বাড়ে গেছে, ইমান অত্যন্ত শক্তিশালী ইমানদার ছিলেন। হ্যাঁ, ইমান বাড়তেছিল না, এটা তো সুন্দর করে বলতে আর ভালো। হ্যাঁ, তাফাদুল ছিল ইমানের মধ্যে, শ্রেষ্ঠত্ব ছিল, এটাও বললাম, তাও মানেন। তারপরে ইনি আসছে, আসে বলছে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, অথচ তারা কিন্তু নামাজও পড়ত। তাতারীদের শেষের দিকে এসে ওরা ইমানও আছে। ইবনে তাইমিয়া যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে ওরা সরাসরি চেঙ্গিস খানদের সরাসরি না, তাদের মধ্যে কেউ কেউ ইমানও আছে। তখন তাদের মধ্যে কেউ কেউ গুনাহ করতেছে, শরীয়ত মানত না, কিন্তু ইমান ওদের বিচারকও আসিল, ওদের মুয়াজ্জিনও আসিল, দরবারে রাখছিল সে দেখানোর জন্য আমার ইবলিতে ইমান আনে, তখন বিরোধিতা করবেন কি জন্য? মানে এটা ধোকা। এখন সরকার যেমন পালে, হ্যাঁ, বড় বড় মসজিদের খতিব পালে, বড় বড় এগুলি কতগুলি ফালে না, একই রকম অবস্থা তখন কেউ ফালা হয়তো। এইরকম অবস্থা থাকলে ইবনে তাইমিয়ার সময় উনি শক্ত কথা বলতেন না, শক্ত কথা লোকে নেই। ইবনে তাইমিয়া তো লোক হওয়া দরকার যারা মূল্যায়ন করে। এরকম লোক যারা তারা সবই তো এরজাগ্রস্ত। মানে তারা কোনোদিন কি বলে যে আল্লাহর বিধান না মানলে কাফের হয়, এটা কি আস্তে আস্তে বলতে পারবে? বলে না, চুক্তি করে বসে থাকে। স্বভাব একটা হচ্ছে হক ইমানের কথা বলা, আরেকটা হচ্ছে ব্যক্তিগতভাবে একজনকে কাফের বলা। আমরা কিন্তু বারবার বলতেছি ব্যক্তিগত তাকফীর করা আমাদের দায়িত্ব না, কিন্তু কাফের কেমনে হয় এটা বলা আমাদের দায়িত্ব। প্রত্যেক আলেমের দায়িত্ব, দায়ীর দায়িত্ব হচ্ছে কোন কাজ করলে কাফের হয় এটা বলা, কোন ব্যক্তিকে কাফের বলা দায়ীর দায়িত্ব না, এটা মাথায় রাখতে হবে। এটা আমাদের, কারণ আমরা হচ্ছে মুসলিহ দুআত লা কুদাত। হাসান হুদাইবি রাহিমাহুল্লাহ তিনি একটা দলের প্রধান ছিলেন, কিন্তু এই কথাটা সত্য বলেছেন। দলটা সিনসিয়াস নেই, কে জানো? হাসান হুদাইবির সিনসিয়াস মিশরে ইখওয়ান মুসলিমের মুর্শিদে আলা ছিল, কিন্তু এই কথাটা সত্য বলেছেন। তো দুআত লা কুদাত, আমরা দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথের দাঈ, আমরা বিচারক না, আসলে লা কুদাত, বুঝছিস তো? দুআতুন লা কুদাতুন, দুআতুন আমরা আল্লাহর পথে দাঁড়ি, আমরা কুদাত না। এই কথাটা ঠিক বলছেন। এই কথাটা যদি বুঝে আসে মানুষের, তো সোজা হইব অনেক কিছু। এটা যদি কোনো ঠিক থাকতো ওদের, এরপরে ভাগ হয়ে গেছে ওরা অবশ্য এটার কারণে, কারণ এটা শান্তি, এইটা সহ্য করতে পারে না। যাদের আবেগ বেশি এটা মানতে চায় না, জিহাদ নষ্ট করে দিল, এদের দ্বারা আন্দোলন শেষ করে দিল, এদের দ্বারা সব ঠান্ডা করে ফেললো, পোলাবান সব ঠান্ডা হয়ে গেছে, গায়ে আগুন টাগুন নাই, পোলাবান কি সব নিস্তেজ হয়ে গেছে। কোন একটা মার্চে বের হইল না, লং না, টং না, বং না, কিছু তো হইল না, এটা ঠান্ডা করে দিল। কিন্তু বোঝা উচিত যে আমরা কি দুআত লা কুদাত, কুদাত মানে বিচারক নিয়োগ হয় কোত্থেকে? উপর দিক থেকে। আমরা বিচার করার ক্ষমতা রাখি না, আমরা দাওয়াতের ক্ষমতা রাখি, আমরা বিচার করে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখি না। এটা বুঝতে হবে প্রত্যেকটা দাঈ ইলাল্লাহ। বুঝে আসছে কথাটা? আচ্ছা শাবাব, আমরা ওইদিকে না যাই, আমরা জায়গায় চলে আসি। এখানে নুসাম্মি আহলা কিবলাতানা মুসলিমিনা মুমিনিন, এটা কি আছে? ভুল আছে। নুসাম্মি আহলা কিবলাতানা মুসলিমিন, কোনো সন্দেহ নেই মুসলিমিন বলবো। মুমিনিন কখন বলবো? যখন দেখবো যে তারা ঈমান আল ওয়াজিব, যেটা ঈমান আল মুতলাকটা তারা পালন করে, তখন শুধুমাত্র সাক্ষ্য দিতে পারবো কি
মুমিন। এই জন্য বেদুইনরা এসে বলতো ক্বালাতিল আরাবু আমান্না, আল্লাহ কি বলছেন? কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এখনো প্রাথমিক পর্যায়ে আছো, তোমাদের ওয়াজিবাত দেখি নাই, তোমার নিয়ত ত্যাগ করছো, বলছেন ঈমান আনছি বলে ফেলিও না একবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরাহু মুমিনান। সাহাবী বলে যে আমি ওরে ঈমানদার মনে করতেছি, আপনি ওরে দেন। রাসূল আওয়া মুসলিমান, ঈমানদার বলে ফেলছো, মুসলিম বলো। এর কি প্রমাণ করে? মুসলিমের স্তরটা ঈমানের স্তরের নিচে। আর আমাদের ভাইরা ঝগড়া করে, বিশাল ঝগড়া করছে। দেখলাম আমার কাছে বলতেছে আল্লাহ তো বলছে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মারা যেও না। এটা জবাব কি কত? দেখি তোরা তো বুদ্ধিমান দিন বসে। এক নম্বর হচ্ছে সর্বন্যূনতম ঈমানের দাবি নিয়ে যেন একদম যাতে করে পার পেতে পারে অন্তত মুতলাকুল ঈমান। আরেকটা কথা আছে, এটা হচ্ছে কি এখানে শুধু মুসলিম বলছে, তো মুমিন বলে নাই। আর যখন মুসলিম বলে আমরা একটু আগেও বলছিলাম, একটা বললে ওইটাও বুঝায়, ওইটাও বুঝায়, বুঝে আসছে কথাটা। কিন্তু যখন দুইটার আলোচনা হবে তখন বুঝতে হবে একটা কি একটা আলাদা। এই জিনিসটা যদি বুঝতে ঈমানের, তাহলে আর এত প্রশ্ন আমার করতো না। বুঝে আসছে? এটা বুঝছো তো? এটা একইটা দুইটা জবাব আছে এখানে, দুইটা জবাব। একটা হচ্ছে মুতলাকুল ঈমান আর আরেকটা হচ্ছে মুমিন এবং মুসলিম দুইটা অর্থ হয় একসাথে, এটা তো আলাদা আসে নাই, একটাই আসছে এখানে আয়াতে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে এখানে মুসলিম দুইটাকে বোঝাচ্ছে। মুসলিম ঈমান আর মুসলিম মুমিন, মুসলিম না হয়ে জানা মারা যেও না। তো আমরা তো আগেও বলছি যে যখন একটা আসে তখন দুইটাই বোঝায়, আর যখন দুইটা আসে তখন একটা ভিন্ন একটা আলাদা বোঝায়। এখানে আর আমাদের রদ থাকতেছে না। আর হচ্ছে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, কোরআন দ্বারা বোঝা যাচ্ছে একটা কি মুসলিম স্তরটা নিচে, ঈমান স্তরটা উপরে। মামনুউন নাওম, তাই না? আমরা কিন্তু অনেককে দেখেছি, বলতে চাচ্ছি না না, কেউ কেউ যে ঘুমাচ্ছে আমরা কিন্তু দেখছি, তাই না? দেখি না তো, তাই না? দেখছি, হ্যাঁ তোমরা দেখো না, আমি দেখছি। হ্যাঁ, ইজা ইজা ইত্তাহাদা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইত্তাহাদা। ওয়া ইজা ইফতারাকা ইত্তাহাদা, এই উল্টাটা। ঠিক আছে, বুঝে পারছি কথাটা? তাহলে এই অংশটুকু কি আছে, এখানে অনেক কিছু জানার আছে এবং এটাকে ব্যাখ্যা না করলে ভুল হবে। সামনে আমরা এত বেশি ব্যাখ্যা করবো। এখানে কেন বলছি, এটা তো এই জায়গাতে দিয়েই বেদাতিরা সবসময় দলিল নিয়ে তা বসে থাকে। কিন্তু এখানে ভুল থাকতে পারে, এটা তো কোরআন হাদিসে না, ওনার একটা সংক্ষিপ্ত একটা মত, একটা মতন। এই মতনের ভুলের কারণে আমরা যদি কোনো আমাদের মূল ঈমানকে ছেড়ে চলে যায় তো ঠিক হবে না কোনোদিনই। মতনে ভুল থাকতে পারে, এরকম অনেকেই ঈমানদের কিছুটা কিছু ভুল থাকবে। সব তো আর কামেল না। আল কামালু লিল্লাহি ওয়াহদা। আর আল্লাহ যেটা পূর্ণতা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেটা জানিয়েছেন তার মধ্যে কোনো ভুল পাবেন না। কিন্তু এরপরে সাহাবায়ে কেরামের মধ্যে আমরা ভুল ধরি না, কিন্তু তাবেঈদের মধ্যে তো অনেকে ভুল করছে কিছু মাসআলাতে। আর আতবাউ তাবেঈন উনি তো আরো পরের মানুষ, হ্যাঁ উনি তো হচ্ছেন আরো পরের মানুষ। তাহলে ওনার মধ্যে তো আর আমরা কোনো কর্ণে সালাসা খুঁজে পাচ্ছি না। এরপরে তাহলে আমরা এটাকে ভুল হইলে ভুল বলতে এত দ্বিধা কেন? দ্বিধা হচ্ছে এটাই যে হ্যাঁ আকাবের পূজা কয় দেয়, বড়দেরকে আমরা পূজা করবো না, বড়দেরকে আমরা ভালোবাসবো, ভুলটাকে ভুল বলবো, কিন্তু তাদেরকে কখনো তাদের সম্মানের আঘাত হয় এমন কিছু বলবো না। ইমাম তাহাবী রহমতুল্লাহ কত বড় মুহাদ্দিস, হিসাব আছে? হাদিস কত জগৎ করছে, ফকি কত বড়, ফিকহের কিতাব হাদিসের কিতাব তার জমা করলে যেটা হবে আমি তো পড়েও শেষ করতে পারবো না। কিন্তু ভুল কোথাও কখনো কখনো মানুষের লিকুল্লে আলিমিন হাফা ও লিকুল্লে জাওয়াদিন কাবুয়া, এই তো মুখস্থ করছে তারা মাশাআল্লাহ। লিকুল্লে আলিমিন হাফা, আলেমের কিছু না কিছু থাকে হবে, এবং কোনো কোনো গুড় সওয়ার মাঝে মধ্যে মুসট খায়, তাই না? জি, সামনে আগে ওয়ালা নাকফুরু, আমরা ওলা নুকাফির, আমরা কুফরি করবো কেন? আহাদান যখন আসছে তখন বাধ্য হয়ে তোমাকে নুকাফির বলতে হবে।
ইয়াদুরু লা ইয়াদুরু মা'আল ঈমানি যানবুন লিমান আমিলাহু ওয়ালা লিমান আমিলাহু। এতটুকু শেষ হয় না, এত শেষ করি। ওলা নুকাফির আহাদাম মিন আহলিল কিবলাতি মা বিযামবিন মা লাম ইস্তাহিল্লাহ। ইস্তিহলাল ছাড়া কোন গুনার কারণে আহলুল কিবলাকে, আহলে কিবলা আবার আনছেন, আমরা কাফের বলবো না। ইস্তিহলাল ছাড়া, ইস্তিহলাল বুঝেন কিনা? হালাল মনে করা, হারামকে হালাল মনে করা। হারামকে হালাল মনে করার জায়গাটা কোন জায়গায়? আল্লাহ যেটা হারাম করছে এক জায়গা দুই জায়গা না তো। অনেক কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনজিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। বুঝা গেল যে ইস্তিহলালটা আকীদার মধ্যেও হয়, আমলের মধ্যেও হয়। বুঝছেন নি? এর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, এটা কি বলছে? কি বলছে কোরআনে কারীমে? কুল ইন্নামা হারামা রাব্বিয়া, হারাম করেছে, শিরকও হারাম। আল্লাহর উপর না জেনে কথা বলা, ওটা আসমা সিফাতের উপর উল্টাপাল্টা করাও হারাম। তো যদি আমরা ধরলাম যে হারামকে হালাল করার মাসালাটা, এখন কেউ বলে আমি হালাল বলছি না, কিন্তু কাজ করে গেছে। হালাল করা আর বলা, আর হালালের মতো কাজ করা, হালাল বলা, তিনটা জিনিস আছে এখানে। যদি আপনি বলেন ইস্তেহলালের মধ্যে হালাল করা লাগবে, অর্থাৎ এটা বলা যে কবর পূজা হালাল, কবরে সেজদা দেয়া হালাল, কবরে টাকা দেয়া হালাল, কথা বুঝছেন? এগুলো কি কথা। আর যদি কোনো কেউ অন্তরে অন্তরে এটা বিশ্বাস রাখে, ইস্তেহলাল কলবি, ইস্তেহলাল লিসানি, ইস্তেহলাল আমলি, তিন জিনিস কিন্তু একত্র হবে। তো তিনটেই কিন্তু কাফের হবে ওনার কথা অনুসারে। এখন প্রশ্ন হচ্ছে, ইস্তেহলাল করলেন না আপনি, তাহলে কি কোনদিন কাফের হবে না? আপনাদেরকে মনে ভুলে গেছেন ইমানের কি কি কারণে কাফের হয়ে পড়েছিলাম? জি এর মধ্যে একটা আছে তাহলিল তাহরিম, তাই না? জি, আর বাকিগুলি কি ইস্তেহলাল? সন্দেহ একটা আছে, এরাদ আছে, তুচ্ছতা ছিল করা, তুচ্ছ আছে, ইস্তেহজা আছে। ইস্তেহলালের পর যায় না। ইস্তেহলাল তো একটা হুকম শারঈ, হালালকে হারাম, হারামকে হালাল বলা, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। আপনি আরো 14 পয়েন্টের মধ্যে কাফের হয়ে গেলে কি করবেন? তাহলে এখানে কি আছে? বলা লোকাফির, কসুর আছে। এই কথার মধ্যে কসুর আছে। এই কথাটা হচ্ছে মূলত মুরজিয়াদের কাজ। ওনাদের মধ্যে এরজা ছিল, এটা প্রমাণ করে। ইবনে কুল্লাবের মধ্যে এরজা ছিল, এটা প্রমাণ করে। ইবনে কুল্লাবের থিওরি খুব বেশি চলছিল, এই জন্য এটাও চলছে। এটা প্রমাণ করে যে ইস্তেহলালটাই শুধু নয়, অনেক কারণেই কাফের, কাফের হয়। কথা বুঝতে পারছি? আপনি শুধু ইস্তেহলালকে শুধু কাফের বলবেন, তাহলে বগদের কি করবেন, কারাহিয়ারে কি করবেন, তারপরে আর প্রথম কি এবারে কি করবেন, ইস্তেকবারে কি করবেন, তারপর জহুদের কি করবেন, কয়টা? আরো তো 14টা। শিরকি কি করবেন, নেফাকের কি করবেন, গোপন করা কি করবেন। এখন যদি বলে গোপনটা তো আমি দেখতে পাই না, কিন্তু বলতে তো হবে যে এটা গোপন করে সে কাফের, এটাও বলবেন না। যতক্ষণ পর্যন্ত একটার উপর নির্ধারণ থাকবেন, তাহলে কসুর আছে, কি বলবেন? এবং মারাত্মক কসুর আছে। এটা কোনোভাবেই আপনি এটা দিয়ে আপনি থাকতে পারবেন না যে ইস্তেহলাল না করলে কাফের কেমনে হয়। এই জিনিসটাতে থাকার কারণে কবর পূজা সামনে চলে, তো হালাল তো বলতেছে না, হালাল তো বলতেছে না, কাজ ভুলে। এই জন্য তাদের নিকট শিরকে আমলি শিরিক না, আমলে কোনো শিরিক নেই। এদের নিকট যতক্ষণ পর্যন্ত কবর সিজদা আল্লাহরে তো, এরা তো আল্লাহ মনে করতেছে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাচ্ছে আপনাদের ফরমানবন্দিতে, বুঝছেন কিনা? অথচ রসুলের কাছে সুপারিশ চাওয়া কি সরাসরি শিরক, কোনো কথা নেই।
শিরকের মালিক হচ্ছে আল্লাহ। লিল্লাহি শাফাআত, মিল্ক নামে মিল্কিয়া, মালিককে আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন। হাসরের দিন কোনো ব্যক্তি জাহান্নামে যারা পড়ে যাবে বলবে না অমুক আমার জন্য সুপারিশ করে, বলবে না। বরং যারা সুপারিশ করবে তারা আল্লাহর কাছে সেজদায় পড়ে দোয়া করবে, আল্লাহ আমার বন্ধু পড়ে গেছে, আমার আত্মীয় পড়ে আমার পড়ে গেছে, দোয়া করে আমাদের অনুমতি দিন। অনুমতি দিলে তিনি সুপারিশ করবো। সাওয়াল জায়গা নেই, সাওয়াল চাইতে পারবে, চাইলে শিরক করবে। হাসরের দিন কেউ বোকামি করবে না, এক শিরক করে জাহান্নামে গেছে আবার শিরক করে কোথায় এরাই কথা করবে না, কারণ তারা জানে যে হ্যাঁ ফাহাল্লানা আমিন সুফা ওয়াশফাউলানা আও নুরাদ্দু ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা তখন বুঝবে যে সুপারিশ চাইতে পারবে না, কিন্তু আমাদেরকে সুপারিশ করবে কিনা তার টেনশনে আছে। ফাহাল্লানা আমিন সুফা ওয়াশফাউলানা আও নুরাদ্দু, দুনিয়া ফেরত দিবে। ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ কি বলবে? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীমান তাযাক্কার ওয়া জাআকুম নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। হাফেজ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। হাফেজ আমি খুব খুশি, কারণ আমি তো এত বড় আটকে যাই, মাঝে বুড়া মানুষ। আমরা কি বুঝাইতে পারছি একটু? এরপরে পড়েন একটু, এরপরে কি বলছে এটার মধ্যে আছে ওয়ালা নাকুলু লা ইয়াদুররু মা'আল ঈমানি যামবুন লিমান আমিলাহু। লিমান আমিলা অর্থ কি? যে ব্যক্তি গুনার কাজ করছে। আমিলাদ দাম আই আমিলাদ দাম, যে ব্যক্তি গুনাহ করছে সেই ব্যক্তি গুনাহ করার কারণে ঈমানে কোনো ক্ষতি হয় না, এটা বলি না। তাহলে বোঝা গেল মুরজিয়া খুল্লাস না, এটা মুরজিয়া ফকহার প্রমাণ। বুঝা যাচ্ছে কথাটা? মানে মুরজিয়া খুল্লাস যারা, একেবারে খাঁটি মুরজিয়া যারা, ওরা মনে করে যত গুনাহ কোনো সমস্যা নেই। যে আমরা এটা বলি না যে কেউ যদি কোনো গুনাহ করে, গুনাতে তার গুনার কাজ করে, তাহলে তার ঈমানের কোনো কমতি ঘটে না, এটা বলি না। আচ্ছা ঈমানে যদি কমতি না করে, এটা কমে না রে, ক্ষতি হওয়া তো কমে না, ক্ষতি হওয়া তো কমে, তো এত ঘুরেছেন কেন, পেঁচাচ্ছেন কেন? সহজে বললে তো হইতো যে কি ঈমান ইয়াজিদু ইয়ানকুস, ঈমান যে কমে, এর একটা দলিল দেন তো। আহসানতা, জিনাকে যখন ধরো তার জিনা, তার কথা ঈমান তখন তার সাথে থাকে না, তার অর্থ জিনা থাকে না, কোনটা কমপ্লিট ঈমান থাকে না, ঈমান মুতলাক থাকে নামাতে। আরেকটা হাদিস বলেন, এটা একটু আগে বলছি, মান কানা ফি কলবিহি ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বা। তো এটা কমছে তো, নইলে কমলে নইলে হাব্বা হইলো কেন? হ্যাঁ এই তো ঈমান বাড়ে, নইলে চলে গেলে তো রাসূলুল্লাহ বলছে লা সাহাফাতু মালাইকা, রাসূল তোমরা যখন আমাদের কাছে ঈমান বাড়ে তখন বাসায় চলে যায় ঈমান কমতে থাকে। হ্যাঁ যখন তোমাদের স্যাররা ক্লাস নেয় তখন ঈমান বাড়ে, আর যখন আমি আসি ঈমান কমে যায় তোমাদের। এরকম কখনো কমে কখনো বাড়ে ঈমান, এটাই সাআতুন ওয়া সাআ, কিছুক্ষণ বড় কিছুক্ষণ কমে, তাই না? এটা হলো কথা। সুতরাং এই জায়গাতে বোঝা যাচ্ছে যে লা ইয়াদুররু মা'আল ঈমানি যামবুন লিমান আমিলাহু, এটা বলে নাই। এর অর্থ হচ্ছে মুরজিয়া খালেস তারা না, এরা কথার প্যাচের মধ্যে নিজেরা বিপদে পড়ছে, কিন্তু শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে ঈমান কমে, ঈমানের দরার হয়, ক্ষতি হয়। ক্ষতি হলে এটা কি বাড়ছে না কমছে? কমছে। ততই পেছান না কেন, ঘুরে ফিরে স্বীকার করতে হয়েছে ঈমান কম। আবার যতই তাফাদুল বলেন না কেন, ঈমান কিন্তু বাড়েই না, তাফাদুল দিয়ে বাড়েই। এটা আর কোনো যত নাম দিয়ে পার পাওয়া যাবে না। এটা হচ্ছে আসলে একটা ভুলকে ধামাচাপা দিতে গিয়ে অনেকগুলো ভুল চলে আসছে, সেটা কি ঈমানকে একক জিনিস বলতে গিয়ে বিপদে পড়ে গেছে। বুঝে আসছে? যদিও তাদের নিয়ত যদি ভালো হয়, আমাদের নিয়ত ভালোর কারো দিয়ে কেউ, নিয়ত ভালো দিয়ে কেউ পার পাবে না। যে ব্যক্তি মূর্তি পূজা করে তার নিয়ত কিন্তু একদম ভালো। কি বলে? মা না'বুদুহুম ইল্লা ইলাল্লাহি যুলফা, আল্লাহর কাছে সুপারিশ করবে। আমরা সুপারিশ করবো না, আল্লাহ নেককার বান্দা কি কয়, ওনাদের খুশি করলে আল্লাহ খুশি হয়ে যাবে। নেককারে ভালোবাসতে বলছে, ওলি আল্লাহদের ভালোবাসতে বলছে। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম, শশিনার দোয়া, শশিনা এটা বেশি করবে, কথায় কথায় এটা করবে। আমরা অনেকে শশিনা আছে, রাগ করি না, আবার বুঝাতে বলছি আর কি। ওনারা কোনো দলিল নেই, একটাই দলিল, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এটা তো নিঃসন্দেহ আয়াত, কিন্তু এটার অর্থ কি এইটা? এরপরে কি বলছে? আল্লাযিনা আমানু
কানু ইয়াত্তাকুন, তাদের কোনো ভয় নেই, আপনার কোনো লাভ নাই। তাদের ভয় নাই, আপনার কোনো লাভ নাই। মানে আপনি ওইটা বললে যদি কোনো পার পেতে চান তো ভুল হবে। ওলি আল্লাহদের কোনো ভয় নাই, তো আপনার কি কাম? আপনি ওলি আল্লাহ হন। আপনি ওলি আল্লাহ না হলে আপনি ওদের প্রতি এই কথা বা সারাদিন ওদের পথে পিছিয়ে পিছিয়ে লাভ নেই। আপনি ওলি আল্লাহ হওয়ার চেষ্টা করেন। আমরা কি বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। এরপরে বলেন ইমানে প্রবেশ করতে যা লাগে বের হইতে হইলে মা যখন সবগুলি অস্বীকার করতে কথা ঠিক, এটা আরেক ভুল, এটাও ভুল। শুধু জহুদটা আছে, তো কুফরুল জন আছে, কুফরুল শক আছে, কুফরুল নিফাক আছে, কতগুলি আছে। জহুদের এক ভুল, আরেক ভুল হচ্ছে সবগুলি মা বলছে, সবগুলি বলছে, অথচ একটা করলে কিন্তু ওযু যেমন নষ্ট হয়, একটা করলে ইমান নষ্ট হয়ে যায়। তাহলে এখানে কিন্তু মারাত্মক ভুল আছে। এই জায়গাগুলিকে আমাদের হাইলাইট করতে হবে, যেগুলি ভুল আছে এগুলিকে কোনোভাবেই লুকোচুরি করার দরকার নেই। এরপর সামনে আলহামদুলিল্লাহ বাকিগুলিতে এত সমস্যা পাবেন না ইনশাল্লাহ। এখানে এসে এই সমস্যাগুলো কারণ ইমানের কারণে সমস্যা, ইমানের সংজ্ঞার কারণে, ইমানে বুঝার কারণে, সমস্যার কারণে এটা মারাত্মক আকার ধারণ করছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আজকের মতো এখানে থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা যাচ্ছে আপনারা অনেকে ঘুমিয়ে গেছেন, এই জন্য